কিন্তু হেভি হচ্ছে। হে গাইস, কি খবর? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে হচ্ছে প্রায় 1টা, আর আমার আজকে নেমন্তন্ন আছে হচ্ছে দোলনের বাড়িতে। রাখি উপলক্ষে আমরা এমনি মানে পার্টি করতেই থাকি, দুজনে মিলে গল্প এসে আড্ডা মারতেই থাকি। তো আজকে রাখির জন্য ইনভাইট আছে ওর বাড়িতে, তো সেখানে এখন যাব। আর দিয়ে বিকালবেলা এক জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর প্লিজ একটা কমেন্ট করে দিও যে কেমন লেগেছে। আমারও তো জানা উচিত যে তোমাদের কীরকম লাগছে না লাগছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ম্যাক্সু দাদা এখন একটু মাসাজ নিচ্ছে, মাসাজের সাথে হাত কাটু করে দিচ্ছে। এমন খুবই দাদা ম্যাক্সুয়া ম্যাক্সি এই জিনিসটা খুব ভালো করে হাত জোর করে। ওর পেটে খুব সুরসুরি, খুবই এত নেই। খুব ভালো বেবি, এত ছোট বেবি, খুব ভালো বেবি, এত ভালো বেবি কি বলবো। এই হাঁচছে দিচ্ছে, সাত দিদিটা কোথায় গেল? একটা জল আনতে গিয়ে তো পাড়া ছেড়ে দিল মনে হয়। হ্যাঁ, দিদিকে ডাকো, দিদিকে। ওদের এসে পড়েছে, দাঁড়া খুলি। তো আমি দোলনের বাড়িতে এসে ম্যাক্সের সাথেই ব্যস্ত হয়ে গেছিলাম। আধ ঘন্টার ওপরে আমরা দুজনে মিলেই খেলা করছিলাম, কারণ দোলন হচ্ছে রান্না করতে গেছিল। মুখ দিয়ে দেবে, তুমি তো স্কুবি দাদার মতো হয়ে যাচ্ছ। হ্যাঁ, তো এখানে আমাদের খাবার চলে এসেছে। এটা আমার পনির আর ওর চিলি চিকেন, সব এই ভদ্রমহিলা রান্না করেছে। আমি বারণ করেছিলাম যে সকাল থেকে সব রান্নাবাড়ি করিস না। ও রান্নাবাড়ি ও যে পারে কেরামতি দেখানোর জন্য সকাল থেকে খেটেছে। বলছিলাম দুজনে মিলে বিরিয়ানি অর্ডার করবো, দিয়ে খাবো। রোজ খাই। হ্যাঁ, ঠিক এত বড় লোক রোজ বিরিয়ানি খায়? মানে যখনই খাই কিনেই তো খাই, বাড়িতে রান্না করে। দেখতে কিন্তু হেভি হচ্ছে। মেয়ের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, এত ভালো ভালো রান্না করছে। তো শাশুড়ি আর অন্য বাড়িতে ফেলে রাখবি না। কোথায় স্টার্ট করি আমি খাওয়া, দেখি রিভিউ করি তোর খাবার। যদিও আবার রিভিউ করার পর মারবে, তার থেকে ভালোই বলবো, তুই চিন্তা করবি না। যেটা হয়েছে সেটাই ভালো। অসাম হয়েছে, অসাম। তুই তো রান্না শিখে গেছিস। তোর সেই চিকেন রান্না আমি ভুলে গেলাম। আটা মেখেছিলি মনে আছে, এক গাদা জল দিয়ে। আমি আটার কাজটা এখনো পারি না করতে। হেভি রান্না করছিস আজকাল। এবার পিকনিকে তুই রান্না করবি, এইবার আমি তোকে বাঁচিয়েছিলাম, এবার আর করবো না। তুই ভালো রান্না করছিস। আমরা খাচ্ছি, ইনি ভাবছে যে কি কোথা থেকে পাওয়া যাবে নাকি কিছু খাবার দাবার। ওই যে একটু চুমু টুমু দিয়ে দেখছে যদি কারো কাছ থেকে খাবার পাওয়া যায়, কিন্তু দেওয়া যাবে না খাবারটা। আমরা এগুলো এখন খেয়ে নিই, দিয়ে আমরা বসে এখন খুব গল্প টল্প করবো। তারপর বিকালে যেখানে বেরাবো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। বাই বাই। Meanwhile, টাকা চোরের মতো তাকালি কেন? তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে ফার্স্টে কি জানি ওটা কাশীশ্বরীর ওখানে রন্তুদাকে রাখিটা পরিয়ে তারপরে যাব হচ্ছে জিয়াগঞ্জে। তার আগে বোনকে নিতে যাব, দিয়ে আমরা মানে জিয়াগঞ্জের দিকে যাব। লিপস্টিকটা আমার ঠিক হচ্ছে না, লিপ লাইনারটা নেই না ভালো। হ্যাঁ, এটা তো হয়ে যাবে একটু। ওর আর রাস্তা শুনবি না, ও খুব শর্টকাট বলে। হ্যাঁ, এখন তেল ভরিয়ে নিয়েছি, তো এখন বেরাচ্ছে হচ্ছে জিয়াগঞ্জের জন্য। তো মাঝ রাস্তায় লালবাগ, এখন লালবাগে দাঁড়িয়েছি আমরা। দোলনের একটু ইমার্জেন্সি হয়ে গেছে, তাই জন্য দোকানে গেছে। আমরা এখন ওয়েট করছি, ওয়েট।
আর এখানে আমি ঘেমে পুরো জল আমি। তো এখন আমরা জিয়াগঞ্জে এখানে এসে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আমার কেন মনে হলো ফোনটা চুরি হতে হতে আমার বেঁচে গেল। আমি হাফট করে হাতটা নামালাম, ক্যামেরায় উঠে থাকলে দেখাবো। হাতটা জাস্ট তুলেছিল, আমার ফোন নিতে না কি করতে চাই না। ওই ক্লিপটা পরে চেক করলে বুঝতে পারবো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তো चुपचाप रहो, बहुत खराब हो रहा तुम, ध्यान रखना ना। हाँ যা তাহলে টাটা, জলের নাম যা। ওর কাছে আছে চাবি। দাঁড়া, আমার গাড়ি ডিকি খুলতে হবে আবার। খোল, আমার চাবি নেই। আগে মানে কি দরকার নেই যেটা সেটাই বের করে বসে যায়। ও করলো লক, আমার কাছে চাবি চাইছে। হেলমেট হ্যাঁ ঢুকিয়ে দিচ্ছে আমাদের জায়গা আছে। তোর তো জায়গাই নেই। এমন ঝাঁকি উঠলো, দাদা জেলাসি লেভেল আলাদাই এখানে। সোজা টাকা ওইদিকে দেখো, ওইদিকে ফটো তুলতে ফটো তুলতে। আরে বাবা, বাকি ধাক্কা মেরে ফোনটা ফেলে দিবি। হয়ে গেছে, তুলছে না আর তুলছি না, ছাড়। দেখতে পাচ্ছে হাত মুটকি দিচ্ছে, দেখ ওভার আমার चिकन চাউমিন। হাই, তো জিয়াগঞ্জে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি হচ্ছে কাশীশ্বরীর সামনে। তো আমরা যেটাই প্ল্যান করি না কেন সেটা আগে পিছিয়ে হয়ে যায় আর কি। তো ফার্স্টে প্ল্যান করেছিলাম রন্তুদাকে রাখি দেবো, তো সেটা লাস্টে দিতে হচ্ছে যেহেতু অফিসের কাজ পড়ে যায়। তো রন্তুদা এখানে চলে এসেছে। ও ব্লগ করে। তোমাকে বলেনি না, তুই ঠিকই বলেছিলি খুলবে না, ঠিক তুই গিট ফেলে দিস রে, এই তোর বাবার ভাগ্য ভালো। ওইটা আবার কি ক্যামেরা মেনে গাও। ট্রেনে ঢুকে যাবে বে। তো আমাকে রন্তুদা এই পারফিউমটা দিয়েছিল, তো এটা দারুণ পারফিউমটা, আমার খুব ভালো লেগেছে। তারপর বাড়ি এসে সবাই মিলে একটুখানি বাজারে বেরিয়েছিলাম। তাই এখানে আমরা তিনজন বসে রয়েছি বলে আমরা এখানে একটু ফটো টটো তুলছিলাম, আর মা গেছিলো বাজারে। আর আজকে রাতে ডিনার ছিল হচ্ছে পাস্তা। তো এইভাবে আমার দিনটা কাটলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আজকে ভিডিওটি দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাই।